নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই গরমে যেখানে সব সেদ্ধ হয়ে যাওয়ার জোগাড়, জাস্ট ভাবা যাচ্ছে না এত গরম। আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এত ফ্ল্যাট উঠে যাচ্ছে চারিদিকে, গাছপালা সব কেটে দেওয়া হচ্ছে মোটামুটি। তো এইটাও একটা রিজন হতে পারে কি এতটা গরম, বৃষ্টি হচ্ছে না, কিছু না। তো বৃষ্টি তো বলছে খুব তাড়াতাড়ি হবে নাকি, 5 তারিখ বৃষ্টি হবে। তো দেখা যাক বৃষ্টি হয় কি না হয়। অবশ্যই আমরা বৃষ্টির জন্য সবাই ওয়েট করছি। আর আমরা সবাই ওয়েট করছি কিসের জন্য? জাস্টিস ফর কৃষাণু, সেটার জন্য আমরা ওয়েট করছি। তো কালকে না লাইভ দেখলাম দুটো চ্যানেলে, বিশ্বাস করুন মানে একটা লাইভে দেখলাম যে সন্দীপ এসছেন, সেই লাইভটা অনেক বেশি ভিড়, সেখানে বিভিন্ন সমাজসেবিকা দিদিরা সব আছে। আর একটা লাইভ দেখলাম টিনার যেখানে গেছে, সেখানে লাইভ দেখলাম মোটামুটি বেশ ভালোই, মানে কোর্ট ফোর্টের প্রয়োজন পড়বে না, সব লাইভেই হয়ে যাবে। তো বেশ মানে ভালো বিষয়, কারণ কোর্ট ফোর্টে যা কেসের ধরুন এত টাইম লাগে সব কিছু, ঠিক আছে, এত কিছু তো যদি এরকম বেশ লাইভ হয়েই যদি সব সলিউশন হয়ে যায় তাহলে তো ক্যা বাত। তো যাই হোক, আজকে আমার বিষয় তো অবশ্যই সেটা থাকবে। আরও একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলবো, একটি কমেন্ট নিয়ে আমি কথা বলবো, সেটা আমি বলবো ভিডিওর একদম শেষে। তো যাই হোক, শুরুটা আমি করে দিই যে জিনিসটা নিয়ে বলতে চাইবো। কালকে যেটা হচ্ছে যে সন্দীপ আর টিনার মধ্যে বাচ্চাটা কে পাবে, তো বিভিন্ন জনে নানামুনি নানামত সমস্ত কিছু আছে। সবাই কেউ বলছে টিনা ভালো মা নয়, চলে গেছে, আবার উল্টো দিকে লাইভ বলছে না টিনাই পাবে, মানে যেটা হয়ে থাকে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে তো কালকের লাইভটা আশা করি আপনারা সবাই দেখেছেন। দুটো লাইভই মোটামুটি আমরা সবাই দেখেছি। আমরা দেখেছি একদিকে সন্দীপের লাইভ, আমরা দেখেছি একদিকে টিনার লাইভ। টিনার চ্যানেল থেকে হয়নি, অন্য চ্যানেল থেকে হয়েছিল। তো যেটা বোঝা গেল যে টিনার লাইভে বেশি মানুষ যায়নি, কারণ যে চ্যানেল থেকে হয়েছিল সেটা সন্দীপের মতো অতটা বড় চ্যানেল নয়। কিন্তু সন্দীপের চ্যানেলে একদম সমাজসেবিকা দিদি থেকে শুরু করে মোটামুটি বেশ অনেকে চলে গেছেন। এইটা না একটা বেশ নতুন ট্রেন্ড হয়েছে। যখনই কোনো কিছু এরকম ধরনের বিষয় হচ্ছে, এইটি ওটার নামটা কি, হ্যাঁ রিমি প্রীতমদের সময় দেখেছিলাম। দেখবেন আগে কোনো একটা কিছু ঘটলো ঘটনা, মানে আমি স্টার আনন্দের কথা বলছি, দেখবেন কোনো কিছু বা যে কোনো নিউজ চ্যানেল, শুধু স্টার আনন্দ কেন, জি বাংলা বলুন বা এরকম যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে, জি নিউজ বা এগুলো যেগুলো, তো বাংলা নিউজ আমি খুব একটা দেখি না। স্টার আনন্দ আগে মাঝে মাঝে দেখতাম, এখন আমি তাও দেখি না। তো সেই জন্যই বলে দিলাম যে যেটা সেরকম নিউজ চ্যানেলগুলো যেটা বসে যেত বেশ আলোচনা পর্যালোচনা, এই ভোটের সময়টা তো বাপরে, হ্যাঁ মানে দুটো পার্টিকে রীতিমতো বসিয়ে ঝগড়া করিয়ে দেওয়া, সে মানে ভীষণ টিআরপি। তো এখন না ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে গেছে। কিছু একটা হয় দেখবেন সবাই বসে যায় লাইন দিয়ে, হ্যাঁ একদম সে শাড়ি পরে এসে একদম বিশাল নিজেকে, কেউ তো চেয়ারে ঘোরে, আবার কেউ আবার মানে বিভিন্ন বিষয় আর কি। তো যাই হোক, কালকে সমাজসেবিকা ম্যাডামের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা আমি জেনুইন আমি বলবো। উনি কিন্তু যখন টিনার একদমই পাওয়ার যোগ্য নয়, অনেকে এসে বলছিলেন টিনা যেন না পায়, টিনা বাচ্চাকে ঠিক করে খাওয়াতে পারে নাই পায় না, উনি কিন্তু একটা কথা বললেন। আমি টিনাকেও বলেছি, মানে সমাজসেবিকা ম্যাডামের কথা, উনি কিন্তু একটা কথা বলেন যে আমি টিনাকেও বলেছি তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমার কথাও শুনবো। এই কথাটা আমার ওনার খুব ভালো লেগেছে। কারণ শুধুমাত্র যে সন্দীপের কথা শোনা হচ্ছে, টিনার কথা শোনা হচ্ছে না, এটা তো হতে পারে না। দুজনের দুপক্ষরই কথা শোনা হবে, যেটা কোর্টেও শোনা হবে। এখন এই আলোচনা, এই পর্যালোচনা, এই লাইভ এগুলোর কোনো যুক্তি নেই। মেন তো কোর্টে হবে, যা হবে কোর্টে জাজমেন্ট দেবেন, সেটা যা দেবেন উনি ঠিকঠাকই দেবেন। এবারে কথা হচ্ছে যে এই যে প্রতিটা লাইভ হচ্ছে, ধরুন এবার যার চ্যানেল থেকে লাইভ হচ্ছে বুঝতেই পারছেন তার কতটা আর্নিং হচ্ছে, ঠিক আছে। তো বেশ ভালো। আবার কালকে তো দেখলাম পাতানো দিদি চলে গেছে পুরো একদম সন্দীপের বাড়িতে, ঠিক আছে, মানে ওর সঙ্গেই বসে আছে। ভাবুন, আমি খালি ভাবছি মানে মানুষের এনার্জি কি এই গরমে, যেখানে মানে আমরা মোটামুটি বাড়ি থেকে বেরোনোর কথা ভাবলেই পুরো গায়ে জ্বর চলে আসছে, ঠিক আছে, কিন্তু এদের ভাবুন কতটা এনার্জি। অবশ্য উনি টোটো ফোটো ঠিক করে নিয়েছেন, ডাইরেক্ট উনি ওখানে পৌঁছে যেতে পারেন, বাড়ির কাছাকাছি বোধহয়। তো বেশ ভালো লাইফটা হলো। আর সন্দীপকে কাল ভীষণ চুপচাপ দেখলাম। সন্দীপ কিন্তু যেটা ভিডিওতে যে কথাগুলো বলে, যেভাবে বলে, কাল কিন্তু সন্দীপ ভীষণই চুপচাপ ছিল, ঠিক আছে। এটা ভাববেন না কিন্তু যে আমি পুরোপুরি টিনার পক্ষে কথা বলছি, না বাবা, এদের কারুর পক্ষে আমি নেই। আমি অনলি জাস্টিস ফর কৃষাণু, না জাস্টিস ফর সন্দীপ, না জাস্টিস ফর টিনা, কারুর পক্ষে নেই। কারণ এরা আজকে এটা তো কালকে সেটা,
ঠিক আছে। তারপরে দেখবেন এখন এইরকম আমার অবস্থা দেখছি, দুদিন পর এরা দুজনে দেখবেন মিলে গেছে, যেটা ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে হলো। তারপরে দেখবেন যারা সমস্ত করছে কেস দিয়ে দিচ্ছে পরপর। বিশ্বাস কাউকে নেই, এটা যে নাটক হচ্ছে না তারও কোনো গ্যারেন্টি নেই, কোনো কিছু বিশ্বাস নেই আজকালকার দুনিয়াতে। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। এখন প্রচুর পর্যালোচনা, প্রচুর আলোচনা, সবই ওপরে স্ট্রিম লাইভে উঠছে নামছে, বা যাদের কথা পছন্দ হচ্ছে না নামিয়ে দেওয়া হচ্ছে, বুঝলেন তো। মানে ভীষণ একটা বেশ অন্যরকম ব্যাপার। অপর ক্ষেত্রে ওই টিনার যে লাইভটা চলছিল সেখানেও দেখলাম, সেখানেও টিনা বিশিষ্ট অতিথি, ঠিক আছে, বিশিষ্ট অতিথি হিসেবে এসেছে, সে ব্যাপারই আলাদা। সেখানে টিনার দালাল দিদি একদম পুরো মানে এমন টিনার হয়ে পক্ষে কথা বলছে যেন উনি সমস্ত কিছুতে মজুদ ছিলেন, উনি সমস্ত কিছুটা জানেন, ঠিক আছে, সব জেনে বসে আছেন, এরকম একটা ব্যাপার স্যাপার। এখন এগুলো এখানেই আলোচনা পর্যালোচনা নেট খরচ করে তো কোনো লাভ নেই, যা হবে কোর্টে হবে, যখন কোর্টে হবে তখন আমরা অবশ্যই দেখব। তবে হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করেন যে কৃষাণু কার কাছে যাওয়া উচিত, টিনার কাছে না সন্দীপের কাছে, আমি বলবো সোজা কথা, দুজনের কাছেই কৃষাণুর যাওয়া উচিত। এবং কৃষাণুর পুরোপুরি রাইট আছে মা বাবার সঙ্গে একটা ছাদের নিচে থাকার, এটা আমি তো বলবো। আচ্ছা, কালকে আরেকটা কথা, কৃষাণু ঠাকুমাকে দেখলাম উনি লাস্টে হাত জোর করে বলছেন নাতি যেন আমার কাছেই থাকে, নাতি যেন আমার কাছেই থাকে। উনি ওনার মেয়েকেও কি ঠিক এরকমই চেষ্টা করেছিলেন ওনার কাছে রাখতে, মানে সৌমালি, যে জিনিসটা নিয়ে এত কিছু হচ্ছে। এদের না কে ঠিক কে ভুল না, মানে কাউকে বিশ্বাস করা যায় না, জানেন তো। সুতরাং আজকে যে সত্যি হবে, যার সত্যের জোর হবে, সে কিন্তু একাই লড়বে, তার কিন্তু পাশে কোনো রকম পাতানো দিদি, সমাজসেবিকা দিদি বা কোনো দালাল দিদিরও দরকার পড়বে না কারুরই। সমস্ত যে লড়ার হবে না, যে সত্যের সাথে থাকবে, এরা দুজনের গড়বড় আছে, দুজনেরই গড়বড় আছে। সন্দীপ সেই রাত্রে, যেই রাত্রে এই টোটাল লিস্ট সে পালিয়ে বেরিয়েছে বাচ্চাটাকে নিয়ে। কেন বেরিয়েছে এটাকে আমি কেন বলছি এটা আজকে আমি একটা কমেন্ট আমি পড়বো, সেই কমেন্টের সঙ্গে রিলেটেড আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি সেই জিনিসটাতে। একটি কমেন্ট, আমার কমেন্ট সেকশনে দেখুন পজিটিভ নেগেটিভ সব রকম কমেন্টে আসবে। তো অবশ্যই এই যে কমেন্টে এসেছে আমার খুবই বিচিত্র মনে হয়েছে, এটি হচ্ছে পজিটিভ নেগেটিভ দুটো মেশানোর কমেন্ট। ইনি খুব সুন্দরভাবে ভদ্রভাবে ইনি যা বলার বলেছেন, আমি তার জন্য অবশ্যই ওনাকে থ্যাংক ইউ দেবো। তো উনি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাকে মানে জানিয়েছেন, যেটা আমিও হয়তো পরে ভেবে দেখলাম হ্যাঁ এটা আমিও দেখেছিলাম এই ভিডিওটা, এবং কিন্তু উনি যে প্রেক্ষিতে জিনিসটা বলেছেন আমি ওনাকেই আজকে এই ভিডিও মারফতে আমি সেই অ্যান্সারটা দেবো। আমি চাইলে কমেন্ট বক্সেও দিতে পারতাম, কিন্তু আমি কমেন্ট বক্সে দিইনি, কারণ অনেকক্ষণ টাইপ করতে হবে, তো সেই জন্য দিইনি। আমি ভাবলাম ভিডিও করেই দিয়ে দিই, একটা কন্টেন্টও হয়ে যাবে, আফটার অল আমরা এখান থেকে ইনকাম করি। আচ্ছা, ওনার কমেন্টটা আমি একটু পড়ছি। ওনার নাম আমি নেব না, ঠিক আছে, কারণ নাম নিয়ে কোনো রকমভাবে কারণ নামটা তো এভাবে নেওয়া উচিত না। তো উনি বলেছেন যে আপনি যথেষ্ট ভদ্রভাবে ভিডিও বলেছেন বলে আপনাকে একটা প্রশ্ন করলাম, উত্তরটা দেবেন নিশ্চয়ই। আচ্ছা করি সন্দীপের এই ঘটনাটা যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় এলো, তখন মানে ওনার বক্তব্য হচ্ছে প্রথম যখন সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা এসেছিল তখন একটা ভিডিও করেছিল, ভিডিওটা আপনি দেখেছেন? যদিও সেই ভিডিওটা এখন হাইড করা হয়েছে, উত্তরটা দেবেন আশা করি। আমি লিখেছি হ্যাঁ দেখেছি, তখন সন্দীপ একটা লাইভ করেছিল, লাইভ করে বলেছিল যে তার স্ত্রী চলে গেছে, এখন সেই লাইভটা আর নেই। হ্যাঁ, একটা লাইভ আমি দেখেছিলাম, তো সেই লাইভটার পর তার বলেছিল তার স্ত্রী চলে গেছে, তখন কিন্তু সেই লাইভটা আর নেই। তার পরবর্তীকালে এবার ওনার অ্যান্সারটা আমি একটু করি। হ্যাঁ, লাইভ তো করেছিল, আর একটা ছোট্ট ভিডিও করেছিল, এবং সেখানে সন্দীপ খুব স্পষ্ট করে বলেছিল যে আমরা এত রাতে ছেলেকে নিয়ে বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম, কারণ টিনা পুলিশের সাথে নিয়ে ছেলেকে নিয়ে যাবে, তাই আমরা এত রাতে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় লুকিয়েছিলাম। এবার আপনি বলুন, টিনা এতদিন ধরে ছেলের নাম ওই সময়ে 10-15 মিনিটের ভিডিওতে নেয়নি, মানে সে এতদিন ছেলের কথা ভুলেছিল, এখন হঠাৎ করে মনে পড়েছে? তাহলে সন্দীপ এখন ফার্স্টে ওই রকম কথা বলছে, সন্দীপ একদম ফার্স্টে ওই রকম কথা বলেছিল কেন? এবারে ওনার বক্তব্য, ইনকাম করছেন ভিডিও থেকে, খুব ভালো কথা, কিন্তু এতটা ভুলভাল চিন্তা নিয়ে ভিডিও করবেন না। সাময়িক ফল ভালো হলেও পরবর্তীকালে ভালো হবে না। আপনি যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করেছেন বলেই আপনাকে বললাম। আমি দিয়েছি যে আপনার উত্তর আমি অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে দেবো, আশা করি আপনি ভিডিওটা দেখবেন। তো এই হলো ওনার বিশাল কমেন্ট। তো ওনার বক্তব্য অনুযায়ী আমি বলি যে হ্যাঁ অবশ্যই আমরা ইনকাম করার জন্য ভিডিও করি, এবং আমরা ইনকামও করি এই চ্যানেল থেকে। তো ব্যাপারটা হচ্ছে আজকাল কোনো কিছু তো ফ্রিতে হয় না, সব কিছুই মানুষ কিছু নিশ্চয়ই কাজের জন্যই করে। এই যে আজকে ধরুন আমরা যদি একটা ব্লগ দিই, আপনারা দেখবেন না, আপনারা কিন্তু সেই কন্ট্রোভার্সি ভিডিওগুলোই দেখবেন, তো সেই জন্য বাধ্য হয়ে আমাদের কন্ট্রোভার্সিমূলক ভিডিও করতে হয়। এবার আপনার প্রশ্নের উত্তর, সন্দীপ যে ভিডিও লাইভটা করেছিল
ফার্স্টে সেই লাইভে ও একটা কথা বলেছিল যে পুলিশ সন্দীপকে ডেকে পাঠাচ্ছে কারণ টিনা সেখানে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত কোনো কথা হয়তো বলেছে। এটাও হতে পারে সেটা ছেলেকে নেওয়া, সেই জন্য সে ছেলেকে নিয়ে পালাচ্ছিল। এবারে আপনার কথাটাও আমি একবারে ফেলে দিতে পারি না যে ছেলেকে নিয়ে পালাচ্ছে, তার মানে নিশ্চয় সন্দীপরা এটা চায় যে টিনার হাতে যেন ছেলেটি না যায়, এবং আমিও কিন্তু সেই জিনিসটা বিশ্বাস করি। এবারে ব্যাপারটা হচ্ছে যে তারপরে সন্দীপ একটি ভিডিও করে এবং সেখানে সে বেশ কিছু কথা বলে, তারপর সেই ভিডিওটাও ডিলিট করে। সেই ভিডিওটা আমি পরবর্তীকালে দেখেছিলাম বটে, আপনার বলার পর আমার মনে পড়লো, তো সেই জন্য অবশ্যই আপনাকে থ্যাংক ইউ। সেই ভিডিওতেও সে এই টোটাল সেদিনের ঘটনাটাকে আরও একটু বিস্তারিতভাবে বলেছিল, এবং সেই ভিডিওটা যখন করেছিল ওর বাড়ির বাগানে বসেই সম্ভবত একটা চেয়ারে বসেও ভিডিওটা করেছিল। যখন সন্দীপকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছিল না, সন্দীপ কোথায় আছে সবাই ওয়াইটি বেশি চিন্তা করে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ওয়াইটি ভীষণভাবে চিন্তা করছিল। তো তখন এই ভিডিওটি সন্দীপ করেছিল। দেখুন, প্রথম কথা, কারোর বাড়িতে যদি এরকম একটি ঘটনা ঘটে, আমি জানি না সে লাইভ করে কি করে ফার্স্টেই তার মাথায় আসে যে লাইভ করে সে বলতে শুরু করে দেয় যে এরকম আমার বউ পালিয়েছে, এরকম এই হয়েছে, এরকম সেই হয়েছে। এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। ঠিক আছে, এবারে টিনার তার ছেলেকে ভুলেছিল, এই কথাটা কেন বললাম, টিনার পরবর্তীকালে আমরা যেরকম ধরনের দেখেছি, একটা মায়ের কাছে যদি তার সন্তানকে পাওয়া ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে সে সন্তানের ওপরেই মনোনিবেশ করবে। সে তার কমিউনিটি পোস্টে এটা বলবে না যে আমি অমুকের সঙ্গে আমি পরকীয়ায় লিপ্ত। সে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার স্ট্যাটাসটাকে চেঞ্জ করবে না ইন দ্য রিলেশনশিপ। সে তা ওই এখানে ওখানে সেখানে ঘুরতে যাচ্ছে, সবার জন্য গিফট কিনছে, সেই তার জন্য কিন্তু গিফট কিনবে, তার ছেলের জন্য, সেটা অ্যাটলিস্ট আমাদের দেখাবে। সে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে যাবে না, সে ফটফটি করে একদম পুরো বিয়েবাড়ি যে আমাদেরকে এটা দেখানো করবে না যে দেখো আমি ফোকলার সঙ্গে বিয়েবাড়ি এসেছি। সে যখন শপিং করবে তখন কিন্তু সে সেই কানের ফানেরগুলো যখন দেখাবে, মনে আছে নিশ্চয়ই আপনারা, একদম থামস আপ দেখিয়েছিল। আমাদেরকে যেরকম দেখিয়েছে আমরা সেরকম বুঝেছি, সেইটা নিয়ে কথা বলছি। আদতে কি আছে সন্দীপ টিনার মধ্যে, আদতে গোটা জিনিসটা কি চলছে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এটা কিন্তু আমাদের মানে কারোর আইডিয়া নেই, উই হ্যাভ নো আইডিয়া। এবারে ব্যাপারটা হচ্ছে এদের দেখুন, ওই যে টিনা খুব রিসেন্ট যেখানে বেড়াতে গেল, ঠিক আছে, একটা ভিডিও ফুটেজ তো পাবলিক হয়েছিল, আমরা সবাই দেখেছি। এর আগেও একটা ভয়েসও রিভিল হয়েছিল, আর সেটাও আমরা শুনেছি সবাই। এবারে বলুন, এইগুলোকেও তো পুরোপুরি অস্বীকার করা যায় না। প্লাস টিনা চলে যাবার পর সমস্ত মাল রিকভারি করতে এলো, সেইখানে তার ছেলেকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আরে যদি মাল রিকভারি করার সময় পুলিশের পুরো একদম আনতে পারেন, মানে প্রশাসনিক হেল্প নিতে পারে, ছেলে রিকভারি করার ক্ষেত্রেও প্রশাসনিক হেল্প দরকার পড়লে সেটা অবশ্যই নিতে পারে, এবং প্রশাসন সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে তুলে মায়ের কাছে দিতে পারে। এটা তো মায়ের তো ফার্স্ট প্রায়োরিটি, মা পাবে বা সন্তানটাকে। সেখানে সে মাল রিকভারি করেছে, তার মনে পড়েছে, তার সন্তানের কথা একবারও কি মনে পড়ছে? সত্যি যদি ওর সন্তানের প্রতি তখন দরদ থাকতো, এখন অবশ্যই দরদ আছে, তখন যদি দরদ থাকতো না, তাহলে কিন্তু সন্তানটাকে সে অবশ্য করেই তার সাথে নিয়ে যেত। এবং এখন যেহেতু তার ওই সম্পর্কটা মানে ফোকলার সঙ্গে তার যেটা আছে, সেটা যেহেতু এখন আর নেই, মানে ওর কথা অনুযায়ী বা আমাদেরকে যেরকম দেখানো হচ্ছে সেই কথা অনুযায়ী, তাহলে সেই জন্যই কিন্তু তার সন্তানের কথা মনে পড়েছে, না হলে কিন্তু তার সন্তানের কথা মনে পড়তো না। এটাই হচ্ছে আসল কারণ। এবারে লাস্টে আরেকটা আমি স্ট্যান্ডার্ড অ্যাড করি, সেটা হচ্ছে দেখুন, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও করি, আমরা এখান থেকে ইনকাম করি। এবারে ধরুন এই যে জিনিসগুলো হচ্ছে, খুব সত্যি কথা, এগুলো কিন্তু সচরাচর হয় না, জানেন, তার হলেও কেউ এতটা পাবলিকলি বলে না। এর আগেও আমরা ম্যান্ডি স্যান্ডিকে দেখেছি, আমরা দেখেছি রিমি প্রীতমকে, আমরা দেখেছি এদেরকে। এটা যে নাটক, এটা যে বাস্তব কতটা, সেটাও না আমাদের খুব সন্দেহ আছে। কারণ কোনো মা আজকে তার সন্তানকে ছেড়ে এতদিন কাটিয়ে দিল, তারপরে এখন গিয়ে সে সন্তানের জন্য সব কিছু ভাবছে। সন্তানের জন্য এসি কিনতে পারবো না, ফ্যান কিনছি, আচ্ছা সন্তানের জন্য জমি কিনছি, এরকম ভাবছে। অপরদিকে আমরা সন্দীপকেও সেটা দেখতে পারি। ঠিক আছে, তাই এদের কি ব্যাপার আছে এটা একান্তই এরা জানে। এরা যেভাবে এরা ভাবছে যে বেশ কিছু সোশ্যাল মিডিয়া থেকে ধরুন কিছু ক্রিয়েটার, মানে ওই পাতানো দিদি, দালাল দিদি, এসব, বা কিছু হয়তো এই সমস্ত এখন তো সমাজসেবিকারাও যুক্ত হচ্ছেন, এই সব দিয়ে জিনিসটাকে বেশ একটা অতিরঞ্জিত করে দর্শকদের সামনে প্রেজেন্ট করা। আমরা এখনও জানি না এই ঘটনার সত্যতা কতটা, আমরা এখনও সত্যি জানি না এই ঘটনার সত্যতা কতটা, কিন্তু আমরা যেগুলো দেখছি খুব অবাক লাগছে। আজকে সন্দীপের বাড়ি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, একদম টাইলস বসিয়ে সব কিছু করে সন্দীপের বাড়ি কমপ্লিট হয়ে গেল। টিনার হাতেও কিন্তু আইফোন চলে এসেছে, টিনার একটা চ্যানেলও কিন্তু গ্রো হয়ে গেছে। দেখুন
কোথাও না কোথাও কি বলবো, মানে এগুলো পুরোপুরি আমরা বলতেও পারি না, যেহেতু এগুলো কোর্টে ওদের কেস কাভারি চলছে। কিন্তু একটা তো ঠিক, যেটা দেখব সেটা নিয়েই কথা বলবো, ভিডিও টু ভিডিও কথা হবে। ভেতরের খবর আমরা কেউই জানি না, আসলে কি ঘটেছিল, আসলে টিনা কেন তার সন্তানকে ছেড়ে চলে গেছিল, আসলে কারুর কোনো মায়ের যদি ইচ্ছা থাকে সে জামা কাপড় ছেড়ে ফার্স্টে তার সন্তানকে নিয়ে সেই ঘর থেকে বের হবে, সেটাই নর্মাল হয়। কিন্তু এক্ষেত্রে তো আমরা অন্য জিনিস দেখেছি, সে সব কিছু তার আইডি প্রুফ সব কিছু নিয়ে যেতে পেরেছে, কিন্তু তার সন্তানটাকে ফেলে রেখে গেছে। তো জানি না, এগুলো অবশ্যই আমাদের এদিকে চোখ থাকবে। তো আশা করি আমি আপনার কমেন্টের উত্তর ভদ্রভাবেই দিতে পেরেছি। অবশ্য করে আপনি যে কমেন্টটা করেছেন, খুবই এটা একটা ভ্যালুয়েবল কমেন্ট, এবং এরকম ধরনের কমেন্ট খুব ভালো লাগে পড়তে। থ্যাংক ইউ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে আপনাদের। দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, এই গরমে ঠিক যতটা ভালো থাকা যায়। আর যদি চ্যানেলটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাই।